السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين. وقال النبي صلى الله عليه وسلم: من اعتكف في رمضان 10 كان كحجتين عمرتين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেছেন এবং পবিত্র জুমার দিনে আগে আগে সুস্থ সবল অবস্থায় মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এ কারণে আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লি করম, আজ মাহে রমজানের 16তম রোজা। আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলার হুকুম পালনার্থে রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বড়ই আফসোস, আমাদের অনেক মুসলিম ভাইয়েরা, অনেক মা বোনেরা রমজানের আগেও আমরা বেনামাজি ছিলাম। রমজান অতিবাহিত করছি, আমাদের অনেকে এমন আছে এখনও আমরা বেনামাজি, এমনকি রমজানের রোজাগুলোও রাখি না। অনেক সময় অনেককে সামনে পড়ে যায় রমজান মাস, বয়স হয়েছে, মসজিদে তো আসিও না, রোজা রাখি না। আল্লাহ মাফ করুক, হয়তো রমজানের পরেও বেনামাজি হিসেবেই জীবন অতিবাহিত হবে। এটা খুবই আফসোসের বিষয়। তো আমাদের হলোটা কি? আমরা আল্লাহকে কিভাবে ভুলে গেলাম? আল্লাহর প্রতি কি আমাদের বিশ্বাস শেষ হয়ে গেছে? যে মানুষগুলো রমজানেও বেনামাজি, রমজানে রোজা রাখে না, এই মানুষগুলোর আসলে
কখনো কি মৃত্যুর মতো চরম বাস্তবতার বিষয়টা নিয়ে কখনো উপলব্ধি আসে না? বা আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য যে কঠিন শাস্তির কথা কোরআনের একাধিক আয়াতে বলে দিয়েছেন, এই কঠিন শাস্তির বিষয়টাকে কখনো অন্তরে স্মরণে আসে না? আমাদের কি হয়েছে যা আমরা একবারে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিলাম? পুরো রমজান চলে যাচ্ছে, মসজিদ তুলনামূলকভাবে সেই বেনামাজির সংখ্যাই এলাকায় বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আমাদের আসলে কি হলো? কোনোভাবেই কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো উপলব্ধি আসে না আমাদের। আমরা একেবারে আল্লাহর থেকে মুখ ফিরিয়েই নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলেন এই মানুষগুলো সম্পর্কে, ওয়ামান আরাদা আন যিকরি, মানুষগুলোর মধ্যে যারা আমার স্মরণ থেকে, আমার উপদেশ থেকে, আমার ইবাদত করা থেকে, আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষগুলোর দুনিয়ার জীবনযাপনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা বলেন যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে কিয়ামতের কঠিনতম দিনে রোজা হাসরে আমি তাদেরকে অন্ধ করেই উঠাবো। নাউজুবিল্লাহ পড়ে। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, দুনিয়াতে যারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বেনামাজি হয়ে জীবন যাপন করেছে, রমজান মাস পেল তো রোজা রাখে না, এভাবেই জীবন অতিবাহিত করলো, এরপর আল্লাহ তাআলা যখন তাকে রোজা হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে লিমা হাশারতানি আমা, ওহে আমার প্রতিপালক আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতেও তো আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলার কাছে তখন ফরিয়াদ জানাবে। قال كذلك أتتك آياتنا فنسيتها, আল্লাহ তাআলা সেদিন উত্তরে বলবেন এই বিষয়টাই তোমার কাছে দুনিয়াতে গিয়েছিল, আমার নিদর্শন তোমার কাছে গিয়েছিল, ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলে, ইচ্ছা করে উপেক্ষা করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অতএব আজ কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে যাব, তোমাকে ভুলে যাওয়া হবে, তাকে অন্ধ করে উঠানো হবে। যদিও যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার আগ মুহূর্তে আবার তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি যেন সে স্বয়ং অবলম্বন করে, দেখতে পারে। তো এই জন্য আল্লাহ থেকে আমরা যারা মুখ ফিরিয়ে নিয়েছি, কোনো ওয়াজ নসিহতেও কাজ হচ্ছে না, কোনোভাবে উপলব্ধি আসে না যে কিরে রমজানের আগেও বেনামাজি ছিলাম, রমজানের পরেও বেনামাজি, একবারও কি অন্তরে আসে না যে আরে আমার তো মরতে হবে। অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছেন, বড় ভাই তিনিও মারা গেছেন, একের পর এক জানাজা পড়া হচ্ছে, এরপরেও উপলব্ধি আসে না যে আল্লাহর জন্য কিছু করি, আখিরাতের জন্য কিছু করি। যদি কাউকে জিজ্ঞেস করি কি ব্যাপার নামাজ পড়তে যান না কেন, মহল্লার মানুষ উজুর ব্যস্ত, ওরে ব্যস্ত, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এই ওজোর সেই ওজোর, কত ওজোর, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো ওজোর, কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলবেন নামাজ পড়েছ, ফামা শাহিদা মিনকুমুশ শাহর, রমজানের রোজাগুলো রাখতে বলা হয়েছিল, রেখেছিলে? উত্তর যখন হবে না রাখি নাই, জাহান্নামে যাও, কোনো ওজোর গ্রহণযোগ্য হবে না।
তো আসলে মানুষ যে ব্যস্ততার কারণে, ব্যস্ততার দোহাই দিয়ে আল্লাহর থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, এই ব্যস্ততা আসলে মানুষের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে, মানে ব্যস্ত, অস্থির, দুনিয়ার বুকে অস্থির। ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন কোনো বিপদে পড়ে তখন তার অস্থিরতা আরো বেড়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এরপর যখন তার কোনো কল্যাণ সাধিত হয় তখন আবার সে কৃপণ হয়ে যায়। যখন অভাব, কিভাবে রিজিক অন্বেষণ করা যায়, ব্যস্ত, মসজিদে আসার টাইম নাই। এরপর সচ্ছলতা আসলে বিলাসিতা তাকে জেকে বসে, তখন সে আরো অলস হয়ে যায়, ভোগ বিলাসে মত্ত থাকে, তখন আবার মসজিদে আসার টাইম নাই। তো সর্বোপরি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ব্যস্ত রূপে, অস্থির সব সময়। দেখবেন এই ব্যস্ততা আসলে ব্যক্তি বিশেষ হয়। যেই ব্যক্তি যেমন, তার আল্লাহ তাআলা ব্যস্ততা সেই দিকেই দেন। যেমন ধরেন, আমরা যারা ইমাম সাহেবরা আছি বা রমজানে যারা খতম তারাবি পড়ান হাফেজ সাহেবরা আছেন, বাহিরে দেখবেন কোন হুজুরকে দেখলে দেখবেন মুখ নড়তেছে, ঠোঁট নড়তেছে। বাহিরে যদি দেখেন দেখবেন ঠোঁট নড়তেছে, হাঁটতেছে, ঠোঁট নড়তেছে। কেন? কোরআন তেলাওয়াত করতেছে, রাতে তারাবি পড়ানো লাগবে, তার ব্যস্ততা কোরআন নিয়ে। এরপরে বাজারে যাবেন, দোকানে যারা, ওই ক্রয় বিক্রয় নিয়েই তার ব্যস্ততা। মানে যে যেই বিষয়ে আছে ওই বিষয় নিয়ে তার ব্যস্ততার সীমাহীন ব্যস্ততা, ইবাদতের সুযোগ নাই। যারা দেখবেন, যদি আমেরিকার ব্যস্ততা কি, একটু বাইরের দেশের কথা বলি, তাদের ব্যস্ততা কি? তাদের ব্যস্ততা একটাই, পৃথিবীর কোন রাষ্ট্রের সম্পদ আছে, কিভাবে ওই সম্পদগুলো জোর করে দখল করা যাবে, আত্মসাৎ করা যাবে, তাদের ব্যস্ততা এটা। ইহুদিদের ব্যস্ততা কি? কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লাগিয়ে দেয়া যাবে, কিভাবে পৃথিবীর মানুষকে অস্থির করে রাখা যাবে, সারাদিন তাদের এই মানসিকতাই ব্যস্ততা। আর বর্তমান মধ্যপ্রাচ্যের অবস্থাটা কেমন? আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের ওই মধ্যপ্রাচ্যে দিয়ে রেখেছেন। এই সম্পদগুলো কিভাবে খরচ করা যায়, ছোট থেকে ছোট, বড় থেকে বড় অট্টালিকা, ইমারত কিভাবে নির্মাণ করা যায়, এটাই তাদের ব্যস্ততা। কিভাবে বিলাসিতা লেভেল ক্রস করে ফেলছে, লিমিট ক্রস করে ফেলছে। শুধু তাই না, তাদের আরো একটা ব্যস্ততা আছে, বিশেষ করে এই যে সৌদি আরব বলেন, কাতার, বাহরাইন, দুবাই, এদের আরো একটা ব্যস্ততা আছে। কিভাবে নিজের ক্ষমতাকে ধরে রাখা যায়, আমেরিকার গোলামি করে, ওদের দাসত্বের শিকল গলায় পড়ে কিভাবে তাদের আরো খারাপ ভাষায় বলতে হয়। এরা এতটা নিচে নেমেছে, এদের ব্যস্ততা এটাই। মাঝে মাঝে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহিলিয়াতের যুগে নবী যে প্রেরণ করেছেন ওই মদিনার, মক্কা মদিনায়, মানে আরব বিশ্বে, কারণ আছে, এরা সবচেয়ে লম্পট ছিল পৃথিবীর বুকে। এখনো পর্যন্ত মুসলমানদের ভিতরে এরা সবচেয়ে লম্পট। সবাই না, আরব বিশ্বে যারা ভালো তারা তো ভালো, কিন্তু বিশেষ করে যারা শাসক বর্গ আছে, মানে এতটা নিচে নেমেছে এরা, ইসলাম যে তাদের থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটা ধারে না তারা। এতটা নিচে নেমেছে, যখন কোনো অন্য দেশের রাষ্ট্রপ্রধান তাদের দেশে যায়, তারা কিভাবে স্বাগত জানায় জানেন? মুসলিম মেয়েদেরকে, মা বোনদেরকে, যাদেরকে ইসলাম এতটা সম্মান দান করেছে, মুসলিম মেয়েদেরকে এই আরব বিশ্বের শাসকরা, ওই সমস্ত বহিরাগত শাসকরা যখন আসে তাদের স্বাগত জানানোর জন্য দুই পাশে তাদেরকে দাঁড় করিয়ে মাথার চুলগুলো খুলিয়ে এরকম মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাদেরকে ইস্তেকবাল জানায়, স্বাগত জানায়। এভাবে মুসলিম মা বোনদেরকে তারা লাঞ্ছিত করছে। এগুলো আপনারা ইন্টারনেটে দেখেছেন, ভরি ভরি আছে। তবে দুঃখজনক আরেক শ্রেণী আছে, যারা আমাদের আলেম সমাজের ভিতরে বড় বড় শায়েখ, বড় বড় রুমাল,
মনে করেন ঘুমটা দিয়ে এরা দেখবেন যখন ফিলিস্তিনে যখন হামলা হয়, ইসরায়েল যখন হামলা করেছিল এবং ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী হামাস, এই মুক্তিকামী বাহিনী যখন ওই ইসরায়েলের হামলাকে প্রতিহত করছিল, তখন এরা ঘুমটা দিয়ে বসে বসে ওই ফিলিস্তিনের সমালোচনা করে, এরা ঠিক না, এরা ভালো না, এরা ভালো না। এখন যখন দেখবেন এই যে এখন তো যুদ্ধ চলতেছে ইরান আর আমেরিকা ইসরায়েল, দেখবেন এরা বসে বসে ওই ঘুমটাওয়ালা শায়েকরা বিভিন্নভাবে ইরানের সমালোচনা করে, এদের আকীদা ঠিক নেই, এদের এই সমস্যা সেই সমস্যা, ওরা মরে গেলে ইন্নানিল্লাহ বলা যাবে না, দুনিয়ার সমালোচনা। দেখেন না আপনারা এগুলা? তো এই সমস্ত শায়েকদের ব্যস্ততা এটা নিয়ে। আরবের বুকে নবীর পদচারণ যেখানে হয়েছে, নবীর রওজা যেখানে আছে, মক্কা মদিনার মতো পবিত্র ভূমি, সেখানে একের পর এক সিনেমা হল হচ্ছে, মদের বার হচ্ছে, অশ্লীলতার বিস্তার ঘটানোর জন্য পতিতালয় হচ্ছে, এটা নিয়ে তাদের কোনো কথা নেই। যখনই মনে করেন কোনো মুসলিম দেশে আক্রমণ হয়, এরা মুসলিমদের বিপক্ষে যে ফতোয়া দেওয়া শুরু করে, অমুকের আকীদা ঠিক নেই, তমুকের আকীদা ঠিক নেই। তো ইরানের আকীদায় সমস্যা মানলাম আমরা, ইরানের আকীদায় সমস্যা, ফিলিস্তিনের ওই মুক্তিকামী বাহিনী হামাসের আকীদায় সমস্যা, তো ইসরায়েলের আকীদা কি একেবারে ফুলের মতো পবিত্র? আমেরিকার আকীদা? কষ্ট লাগে এইসব বিষয়গুলো শুনলে। একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন ইসলাম কত সুন্দর। যদি পৃথিবীর কোনো প্রান্তে একজন অমুসলিম, একজন হিন্দুও যদি মাজলুম হয়, বলা হচ্ছে তার পক্ষ অবলম্বন করো, তার পক্ষে দাঁড়াও। একজন অমুসলিম হিন্দু, আজকে আমাদের 10 জন মুসলমানের মধ্যে যদি একজন হিন্দু, আপনি দেখেন 10টা মুসলমান মিলে একটা হিন্দুর উপর জুলুম করতেছে, ওই হিন্দুটা এখন মাজলুম, বলা হচ্ছে তুমি ওই হিন্দুর পক্ষ অবলম্বন করো, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিম, ওই মাজলুমের পক্ষে অবলম্বন করে ওই অমুসলিমের বিপক্ষে আমি সে অভিযোগ করবো। আল্লাহ রসুল বলতেছেন, সারা বিশ্ব জানে মুসলমানের একটা দেশ একটার পর একটা দখল করে নিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, মুসলমান শিশুদেরকে হত্যা করছে, গণহারে মানুষ হত্যা করা হচ্ছে। এরা দেখবেন ওই ঘুমটাওয়ালাদের কথা বলতেছিলাম আর কি, এরাই করে। তো আলেমদের ভিতরেও আসলে অনেক জালেম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তো আমরা আলোচনা করছিলাম মানুষের ব্যস্ততা নিয়ে, যে কোন শ্রেণীর মানুষের কেমন ব্যস্ততা। তো এই ব্যস্ত মানুষগুলোকে কিভাবে স্থির করা যায়, এর জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন এই ব্যস্ত মানুষগুলোকে, এই অস্থির মানুষগুলোকে স্থির করার জন্য, শান্ত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে তাদেরকে স্থির করছেন। রমজান আসলে মানুষ খুব ব্যস্ততা দেখায়, অনেকটা মানুষ একটু নম্র হয়ে যায়, মানুষ একটু শান্ত হয়ে যায়। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও নিজের কাছে টেনে নেওয়ার জন্য, আরও নৈকট্যপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে শেষের 10 দিনকে ইতিকাফ হিসেবে বানিয়েছেন। একটা মানুষ সারা বছর 11 মাস অনেক ব্যস্ত অস্থির, রমজান আসলে তার ব্যস্ততা একটু কমে, সে একটু স্থির হয়, একটু শান্ত হয়। রমজানের 20টা রোজা যখন সে রাখে, তখন সে আরও শান্ত থাকে, আরও স্থির হয়। এরপরে আরও শান্ত করার জন্য, আল্লাহ তাআলার আরও কাছে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ 10 দিনে মসজিদে অবস্থান করিয়ে তাকে আরও শান্ত করেন। এটাকেই বলা হয় ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে বলেন, ইন্নাহু মুতাকিফুজ যুনুব, দুনিয়ার বহু পাপী মানুষদের মধ্যে যারা ইতিকাফে বসে যায়, ওই ইতিকাফকারী বিভিন্ন পাপ থেকে সে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষের 10 দিন ইতিকাফ রাখতেন, ইতিকাফে থাকতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছর ওফাত হয়ে যায়, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেন, অর্থাৎ মসজিদে অবস্থান করেন। রমজানে প্রথম আমল হলো রমজানের রোজাগুলো রাখা, দ্বিতীয় আমল 5 ওয়াক্ত নামাজ পড়া এবং তারাবির নামাজ পড়া, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করা। তৃতীয় আমল সবচেয়ে ফজিলতপূর্ণ আরও একটা আমল, সেটা হলো
রমজানের শেষের 10 দিন ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত সম্পর্কে বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান, রমজান মাসের শেষ দশকে শেষ 10 দিনে কেউ যদি ইতিকাফ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, শেষের ওই 10 দিন ইতিকাফে বসার কারণে অর্থাৎ মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2টা বড় হজের সওয়াব লিখে দেন, ওয়া উমরাতাইন, এবং 2টা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্যে ইতিকাফ আমরা যাদের সুযোগ হয় আমরা করব। দেখেন, আমাদের এই যে জীবন, অনেকের 60-70 বছর বয়স হয়ে গেছে, জীবনের এই দীর্ঘ সফর আমাদের কেটে গিয়েছে, হয়তো বা আর অল্প কিছুদিন হায়াত বাকি আছে। দুনিয়ার জীবনের জন্য আমরা সময়টা ব্যয় করেছি, স্ত্রী সন্তানদের জন্য সময় ব্যয় হয়েছে। যদি কারো সুযোগ হয়, জীবনের হইতে পারে এটাই আমার জীবনের শেষ রমজান, সামনের রমজান আর নাও পেতে পারি, যদি কারো সুযোগ হয় এই বিশাল সওয়াবের ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করব, আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। যাদের সুযোগ হয় এখন থেকেই প্রস্তুতি নেবেন যে ইনশাআল্লাহ আমি এই রমজানে শেষের 10টা দিন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করব। মসজিদে ইতিকাফ করে পুরুষরা, এই ফজিলত পুরুষদের জন্য যেমন নারীদের জন্যও তেমন। মা বোনেরা চাইলেও ইতিকাফে বসতে পারেন। তাদের ইতিকাফ করার ধরনটা কেমন? যেই বাড়িতে তিনি থাকেন ওই বাড়ির সাধারণত যেই রুমে তিনি ইবাদত করেন, নামাজ পড়েন, ওই রুমেই তিনি অবস্থান করবে 10 দিন। তাদের জন্য একটু শিথিলতা আছে, তারা চাইলে সন্তান থাকলে সন্তানের লালন পালন করতে পারবেন নিজের ওই বাড়িতে থেকেই। এমনকি যদি রান্না করার বিকল্প কোনো ব্যক্তি না থাকে, তাহলে মা বোনেরা চাইলে ওই ইতিকাফে থাকা অবস্থায়, ওই রুমে থাকা অবস্থায় রান্নাবান্নার কাজও করতে পারবেন। তবে আবার এরকম না, সকালেও 2 ঘন্টা লাগিয়ে দিলাম রান্না করতে, দুপুরেও 2 ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিলাম, রাতেও সাধারণ সময়ের মতো রান্না করতে থাকলাম না। যতটুকু সম্ভব কম সময় নিয়ে রান্না করে আবার নিজের রুমে ফেরত যেতে হবে, বাড়ির বাইরে যেতে হবে না, স্বামীর সাথে মেলামেশা করা যাবে না, এমন কিছু নিয়ম নীতি আছে। যদি আমাদের কোনো মা বোনেরাও এইভাবে ইতিকাফ করেন, তাহলে যেই সওয়াবের কথা বলা হয়েছে এই সওয়াব তারাও অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানে রোজা রেখে তারাবি পড়ে নামাজি হয়ে, এমনকি যাদের সুযোগ হয় ইতিকাফে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিশাল সওয়াবের ভান্ডার যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং যে সমস্ত মানুষগুলোর কথা বলা হয়েছে, রমজানের আগেও বেনামাজি, এখনও বেনামাজি, এখনও বেরোজগার, এমনকি রমজানের পরেও হয়তো বেনামাজি থাকার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে বিশেষভাবে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়েননি কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিন।